তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়া হবে। 2024 সালের 17 এপ্রিল একটি সামরিক কুচকাওয়াজের সময় ইব্রাহিম রাইসি ইসরায়েলের উপর হামলার বিষয়ে মন্তব্য করে বলেন, ইসরায়েলের উপর ইরানের হামলাটি ছিল একটি সুনির্দিষ্ট প্রতিশোধ। রাইসি আরও বলেছেন যে এই অভিযান বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে এবং তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত। 19 মে 2024 এক অনাকাঙ্ক্ষিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ছিল দুর্ঘটনা নাকি একটি পরিকল্পিত হত্যা তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ফরাসি টিভি চ্যানেল i24 দাবি করে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে হাত রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের। ওই টেলিভিশন অনুষ্ঠানে ফরাসি বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ছিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের পাইলট।